কখনো কি আপনার মনে হয়েছে ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লাম মক্কার মানুষকে যে একত্ববাদের উপরে রেখে গিয়েছিলেন সেখানে কিভাবে মূর্তি পূজার মতো শিরক ঢুকে গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয়ের সময় মক্কায় যে ৩৬০টা মূর্তি ছিল এগুলো কিভাবে আসলো? আজকের পর্বে সেটা নিয়ে কথা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের প্রায় ৫০০ বছর আগে আমর বিন লুহাই নামে মক্কার একজন বিশিষ্ট নেতা ছিল। তো সে একবার সিরিয়া গেল কোনো একটা কাজে এবং সিরিয়া গিয়ে তখন সিরিয়া শাসন করত আমালেক সভ্যতার লোকেরা। তো এবং সিরিয়া বা এই আমালেকরা তখন ছিল বলতে পারেন পৃথিবীর সুপার পাওয়ার, জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে তারা ছিল সুপার পাওয়ার। তো আমর বিন লুহাই এই সিরিয়ার এই আমালেকদের জ্ঞান, বিজ্ঞান, এই উন্নতি, তাদের লাইফস্টাইল দেখে তার চোখ ধাঁধিয়ে গেল এবং সে আমালেকদেরকে জিজ্ঞাসা করলো যে, "তোমরা এত উন্নতি কিভাবে করেছো?" তো আমালেকরা তখন তাদেরকে তারা যে মূর্তি পূজা করত, এই মূর্তিগুলোকে দেখিয়ে বলল, "এই মূর্তিগুলোই আমাদের সমৃদ্ধি এবং উন্নতির কারণ। যখন আমরা কোনো বিপদে পড়ি, আমরা দুর্ভিক্ষে পড়ি অথবা কোনো শত্রু আমাদের দেশে আক্রমণ করে, তখন এই মূর্তিগুলোর কাছে আমরা সাহায্য চাই এবং এই মূর্তিগুলোই আমাদেরকে সাহায্য করে।" তখন আমর বিন লুহা একটা মূর্তি চায় তাদের কাছে এবং আমালেকরা তাকে হুবাল নামে একটা মূর্তি উপহার দেয়। আমর বিন লুহা এই মূর্তিটা মক্কায় নিয়ে আসে, কাবা ঘরের সামনে এই মূর্তিকে বসিয়ে সে মক্কার মানুষকে নির্দেশ দেয় যে, "তোমরা এই হুবালের পূজা শুরু করো, তাহলে তোমরাও আমালেকদের মতো উন্নত হতে পারবা।" এবং এভাবেই ধীরে ধীরে মানুষ এই হুবালের পূজা শুরু করে। আর ক্রমান্বয়ে এক হুবাল থেকে শত শত হুবাল এবং হাজারো মূর্তির জন্ম হয়, যা কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয়ের মধ্যে দিয়ে এই মূর্তি তৈরি এবং মূর্তি পূজার ট্র্যাডিশনটা বন্ধ হয়েছিল। এখন প্রশ্ন হতে পারে যে হাজারো বছর ধরে যে জমিনে তাওহীদের দাওয়াত চলে আসছে, সেখানে কিভাবে মাত্র একজন মানুষের কথায় একটা পুরো জনপদ মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল? তাই না? এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা আছে আমাদের সমকালীন সময়ের জন্য। ১ম শিক্ষাটা হচ্ছে, দেখুন, আমর বিন লুহাই কেন আমালেকদের এই মূর্তিটা গ্রহণ করল? এর প্রধান কারণ হচ্ছে নিজের দিন নিয়ে, নিজের ধর্ম নিয়ে হীনমন্যতা এবং অন্যের বৈষয়িক উন্নতি দেখে চোখ ধাঁধিয়ে যাওয়া। ঠিক আছে? আমর বিন লুহাই যেভাবে ভেবেছিল এই মূর্তি পূজাই আমালেকদের উন্নতির কারণ, এখনকার যুগে আমরা মুসলিমরাও কিন্তু এই যে ওয়েস্টের এই জ্ঞান, বিজ্ঞান, গবেষণা, তাদের সমরাস্ত্র, তাদের উন্নতি দেখে আমরা মনে করছি আমরা মুসলিমরাও যদি তাদের মতো হতে পারি তাহলে হয়তোবা আমাদের মুক্তি আসবে। আমরাও যদি তাদের লাইফস্টাইল ধারণ করি, হ্যাঁ, আমরাও যদি তাদের জীবনাচার গ্রহণ করি, হয়তো আমরা তাদের মতো হতে পারবো। এবং এই চিন্তা করেই কিন্তু আজকে অসংখ্য মুসলিম তারা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। ইসলামকে তাদের মনে হচ্ছে একটা প্রাচীন ধর্ম, একটা গোঁড়া ধর্ম। এই ধর্মের মধ্যে কোনো আনন্দ নাই, কোনো উন্নতি নাই, কোনো জ্ঞান বিজ্ঞান নাই। সুতরাং আমরা যত ইসলামকে ছেড়ে যত ওয়েস্টের কাছে যেতে পারবো, যত ওয়েস্টার্ন কালচার আমরা গ্রহণ করতে পারবো, ততই বুঝি আমরা উন্নত হব। মূলত এটাও শয়তানের সেই ধোঁকা, যেই ধোঁকা সে দিয়েছিল আমর বিন লুহাইকে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করুন, আমর বিন লুহাইয়ের এক কথায় কেন সমস্ত মানুষ মূর্তি পূজায় ঝাঁপিয়ে পড়ল? এর কারণ হচ্ছে এই যে দীর্ঘদিন ইসমাইল আলাইহিস সালাম চলে যাওয়ার পর এই যে দীর্ঘদিন এই জমিনে কোন নবী এবং রাসূল আসেন নাই, তাওহীদের দাওয়াত দেওয়ার মতো কোন নবী রাসূল সেখানে যাননি। অর্থাৎ দ্বীনি জ্ঞান এবং দ্বীনি ইলমের যখন একটা অভাব থাকে, অনুপস্থিতি থাকে, যখন দ্বীন প্রচার করার মানুষ না থাকে, তখন ওই সমাজে, ওই জনপদে শিরক এবং বিদআত ছড়িয়ে পড়ে। আসুন, আমর বিন লুহাইয়ের এই ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, আমাদের নিজের দ্বীনের ব্যাপারে আমরা কনফিডেন্ট থাকি এবং এই দ্বীনের প্রচার এবং প্রসারে নিজেদেরকে নিয়োগ করি।